হ্যালো, আমি পলাশ চন্দ্র রায়। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমি ইতিপূর্বেই এবং পূর্বে আমি কাবিননামা নিয়ে একটি ভিডিও করেছিলাম এবং সেখানে বলেছিলাম কাবিননামার বিষয়ে এবং আজকে তার একটি রূপ বা আরেকটি রূপ সম্পর্কে আমি আপনাদেরকে বলব। ইতিপূর্বে একটি আমাদের চেম্বারে এবং আমাদের কাছে আমাদের এক নিকটতম এক ফ্রেন্ড, তো সেই ফ্রেন্ডের মুখে একটি কাবিননামার গল্প শুনলাম এবং এটি খুবই হৃদয় বিদারক ঘটনা এবং খুবই কষ্টকর একটি ঘটনা। হুম। তো ঘটনাটি হচ্ছে যে বিয়ের কাবিননামা হচ্ছে ৳২,০০,০০০ এবং সে বাসরাতেই তার যে স্ত্রী রয়েছে তাকে সে খুশি হয়ে ৳৩,০০,০০০ অর্থাৎ তার সম্পূর্ণ কাবিননামাটা বা কাবিননামার যে টাকাটি রয়েছে সেই টাকাটি সে সম্পূর্ণরূপে তাকে দিয়ে দেয় এবং তার দাবি-দাওয়া সে পূর্ণ করে। এবং এখন অর্থাৎ বিয়ে হয়েছে অনেক আগে। এখন সে যখন বিদেশ যাবে, অর্থাৎ আজকে থেকে ঠিক ১৫ দিন পরে তার ফ্লাইট বা সে প্লেনের টিকেট কেটেছে বা সে প্লেনে উঠবে। সেই মুহূর্তে সে যখন তার ওয়াইফকে বলে, তো তার ওয়াইফ তাকে বলে যে তার নামে একটি মামলা হয়েছে, ভরণ-পোষণের মামলা। এবং সে যখন জানতে পারে, তো সে তখন আমাদের সাথে যোগাযোগ করে। এবং তাকে যখন আমরা জিজ্ঞাসা করি, এই যে আপনি যে ৳৩,০০,০০০ বা কাবিনের সম্পূর্ণ টাকাটা আপনি বাসরাতেই তাকে দিয়েছেন বা সেটি সম্পূর্ণ করেছেন, তার কি প্রমাণ আছে বা আপনি কাবিননামায় কি সেটি উল্লেখ করেছেন? তিনি বলেছেন যে না, এবং তিনি আমাদের কাছে এসেছেন মূলত যে তার যে মামলাটি রয়েছে সে সম্পূর্ণ টাকাই দিয়ে দিবে। কাবিননামা, ভরণ-পোষণ যা, যা সবকিছু দিয়ে দিবে। কিন্তু ১৫ দিনের মধ্যে তার মামলাটা শেষ করতে হবে। নয়তো সে বিদেশে যেতে পারবে না। তো আমার কথা সেই বিষয় না যে ১৫ দিনে তার ভরণ-পোষণের সবগুলো টাকা দিয়ে মামলাটা শেষ করব, সেই বিষয় না। বরঞ্চ কথা হচ্ছে এই যে ৳৩,০০,০০০ বা কাবিননামার সম্পূর্ণ টাকা যে বাসরাতেই দিয়ে দেওয়া, সে বিষয়টা সম্পর্কে কথা। এবং এই যে প্রমাণটি নেই, সে একজন সচ্ছল ব্যক্তি বা তার কাছে টাকা আছে বিধায় সে সেই আরো দ্বিগুণ টাকা সে দিতে পারল বা ২য় বার সে টাকাটা দিতে পারল। কিন্তু আমরা অনেক ঘটনায় দেখি যে ঘটনাগুলোর মধ্যে এই কাবিননামার টাকাটা নিয়ে অনেক সময় সমস্যা হয়ে যায় বা প্রতিবন্ধকতা, দুর্ঘটনা বা যেটাই বলেন না কেন নেগেটিভ কিছু একটা তৈরি হয়ে যায় বা সমস্যার একটা উৎপত্তি হয় এবং বাংলাদেশে আরো একটি মামলার সংখ্যা বৃদ্ধি পায় এবং আরেকটি সংসার ধ্বংস হয়ে যায়, পরিবার ধ্বংস হয়ে যায়। এই ধরনের বিভিন্ন কিছু উদ্ভব ঘটে বা উদ্ঘাটন হয় বা বিভিন্ন রকমের ঘটনা আপনারা শুনতে পারেন, জানতে পারেন। কারণ সব ঘটনাই কিন্তু আমাদের সামনে আসে না। এই ঘটনাটা বলার কারণ হচ্ছে আপনারা অবশ্যই যখন কাবিননামা পরিশোধ করবেন বা আপনি যখনই কাবিননামা দিয়ে দিবেন, সেই কাবিননামার টাকাটা অবশ্যই আপনার যে কাবিননামা রয়েছে, সেই কাবিননামার মধ্যে আপনি অবশ্যই সেটি লিখবেন এবং এটি কোনো প্রমাণস্বরূপ অবশ্যই রাখবেন। কারণ এটি যখন প্রমাণস্বরূপ না রাখেন, তখন সে যদি মামলা করে, তো সেটি অবশ্যই সে আবার পাওনা হয়ে যায়। অর্থাৎ সে আবার টাকাটা পাবে এবং আপনাকে একটি মামলা দিয়ে সে আপনার কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে পারল। পৃথিবীতে বেশিরভাগ নারী খারাপ নয়, আমরা যতটুকু দেখি বা জানি। অর্থাৎ খারাপ মেয়ে আপনার জীবনে বা আপনার ভাগ্যে বা আপনার জীবনসঙ্গিনী হতে পারে। কারণ সে তার সাথে সংসার করা অবস্থায় সে কিভাবে মামলা করে এবং তার যে বিদেশ যাওয়া সেটি সে আটকিয়ে দেয় এবং ১৫ দিন পর তার একটি ফ্লাইট। আমি অনুরোধ করব যে যারা জীবনের কেরিয়ারের জন্য এবং জীবনের সর্বোচ্চ পরিশ্রম করে বিদেশে যায়, বিদেশে পাড়ি জমায়, তাদের সাথে কখনোই এরকম ধরনের প্রতারণা যেন না করা হয়। এই ঘটনাটি থেকে আপনারা আশা করি শিক্ষা নিবেন এবং আপনারা সচেতন থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য অনেক, অনেক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই অপেক্ষা করুন। ধন্যবাদ সকলকে।